হ্যালো এভরিওয়ান, গুড আফটারনুন সবাইকে। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। তো নতুন বছরের আজকে এটা আমার ফার্স্ট ব্লগ। এর আগে একটা এমনি ভিডিও শেয়ার করেছিলাম, যারা দেখেছো তারা জানো। তো আজকে একটা ব্লগ তোমাদের সাথে শেয়ার করছি, সকাল থেকে রাত অবধি ধরে রেখেছি। তো তোমরা পুরো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। আর হ্যাঁ, যারা আজকে ফার্স্ট টাইম এই ভিডিওটা দেখছো, কেউ স্কিপ করে যেও না, প্লিজ ভিডিওটা দেখো। যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে, মনে হয় আমার পাশে থাকবে, তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকো। আর হ্যাঁ, অবশ্যই ভিডিওটা দেখো। তো সোনাইকে নিয়ে ছাদে এলাম, সোনাইকে চান করানো হয়ে গেছে। তো ভেবেছিলাম সকাল থেকেই ব্লগটা শুরু করব, কিন্তু করতে পারিনি। তো আগের ব্লগে বলেছিলাম যে সোনাইয়ের শরীরটা একদমই ভালো নেই। তো আজকে 4 দিন হয়ে গেল সোনাইয়ের শরীর ভালো নেই, অনেকটাই ভালো নেই। তো সোনাইকে নিয়ে সকাল থেকে ব্যস্ততার মধ্যে ছিলাম, তো ভিডিও শুরু করতে পারিনি। তো চান টান করে একটু রোদ্দুরে আনলাম, সেরকম আজকে রোদ্দুর নেই। তো চানটা করেছি বলে একটু রোদ্দুরে নিয়ে এলাম, আরও বিরক্ত হচ্ছে, বায়না করছে। তোকে নিচে নিয়ে গিয়ে এবার একটু খাওয়ানোর চেষ্টা করব, কারণ 2 দিন হয়ে গেল, 2 দিন 3 দিন হয়ে গেল কিছু খাওয়াতেই পারছি না, কোনো কিছুই খাওয়াতে পারছি না। তো চলো তোমরা আজকে পুরো ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো। লাগছে বাবা? কোথায় লাগছে? চলো ওদিকে, চলো ওদিকে, চলো 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 চলো। রেগে যায় না, রেগে যায় না, চলো চলো, রেগে যায় না, রেগে যায়। আই পড়ে গেল দুম পটাশ। এই শোনো দুম পটাশ, এই শোনো দুম পটাশ। উলি বাবালি, উলি বাবালি, উলি বাবালি। এই দেখি 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 কি হচ্ছে, রেগে যাচ্ছে কেন? এই ঝাঁপ দিল, এই ঝাঁপ। আর চলো 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 চলো। ওরম করে না। কালকে শরীর একদম ভালো ছিল না, উঠতে পারছিল না। আজকে দাদা চলো চলো, আজকে একটু উঠছে। তো সোনাইকে চান টান করিয়ে ছাদে নিয়ে গেছিলাম একটু রোদ্দুরে। এবার একটু ভাত খাওয়াতে বসবো। চান টান করিয়ে ছাদে একটু নিয়ে গেছিলাম, তো এবার একটু ভাতটা এনে খাওয়াতে বসি। জানি না খাবে কি না, খাওয়াতে পারবো কি না, কারণ কালকে তো একটুও খাওয়াতে পারিনি। আর কালকেও উঠতে পারছিলই না, আজকে তবু একটু উঠছে, একটু লাফালাফি করছে। কালকের তুলনায় কালকে একদম ঝিমিয়েছিল। দেখো সোনাই হাতে কিছু লেগে গেল আমার। তুমি কি করবে, কি করবে বলো? তো ভাতটা নিয়ে আসি, ওকে ফোনটা দিয়ে বসে ভাত খাওয়াতে বসলাম। এইটুকুনি ভাত এনেছিলাম, 1 হাতা ছোট্ট করে অল্প করে ভাত। আজকে একটু পেঁয়াজ কলি, বিনস, আলু দিয়ে একটা তরকারি হয়েছিল। আর কালকে যে তেলাপিয়া মাছ মানে জ্যান্ত ভালো এনেছিল, তো অনেকটাই নিয়ে এসেছিলো। কালকে আমাদের কপিস হয়েছিল, আজকে যেটা ছিল ওটা মা একটু টমেটো ধনে পাতা দিয়ে একটু তরকারি করেছে, মানে ঝাল মতো করেছে। তো মাছ থেকে একটু ঝাল মতো এনেছিলাম ওপরে, মানে ও জিভে ঘা মতো হয়ে গেছে জিভে। কালকে তো সারাদিন শুয়ে কিছু উঠতেই পারছে না, মানে শুয়ে পড়ছে, খালি কোলে থাকছে। আজকে তবু একটু উঠে সকাল থেকে নিচে গেছিলো, একটু দুষ্টুমি করছে, লাফালাফি করছে, মানে যেরকম করে সেরকম না, তার তুলনায় করছে। তো ভাতটা এনে বসলাম, দেখো এই যে সব পড়ে আছে। একটুখানি ভাত একদম, ভাতটাকে চটকে একটু মসুর ডাল করেছিল, আনলাম যে একটুখানি যদি খায়। মুখে নিচ্ছে, মুখ থেকে ফেলে দিচ্ছে, মানে খেতে পারছে না। না আজকে নিয়ে 3 দিন হয়ে গেল, মানে আজকে দিনটা পুরো গেলে 3 দিন হয়ে যাবে, ছেলে কিচ্ছু খায়নি, কিচ্ছু খায়নি। আমার তুমি খাবে না? ভালো লাগছে না? সবাইকে জিভটা রাখা, একবার জিভটা জিভটা, জিভে ওর একটু ঘা হয়ে গেছে, ইনফেকশন করে গেছে, তাই তো মামা? এটা হামদা, এটা হামদা। শোনো, ছেলেদের শরীর ভালো না থাকলে কারো ভালো লাগে? তো খাচ্ছে না, কি করবে, কার বসে থাকা, খাবেই না। অনেকক্ষণ ধরে চেষ্টা করলাম, খাচ্ছেই না, মানে মুখে নিচ্ছে, মুখ থেকে ফেলে দিচ্ছে। চকলেট ভালোবাসে, ডেয়ারি মিল্ক ভালোবাসে, সেটাও পর্যন্ত খাচ্ছে না। ওকে ফোনটা একটু দেখো, কালকে তো সারাদিন ফোনও দেখছে না, খালি কোলে থাকছে, শুয়ে আছে, মানে তন্দ্রা ঘুমিয়ে পড়ছে একটু একটু করে। আজকে তবু একটু ইয়ে করছে, দেখো ঘুরছে কিরম করে। তো আমার চান টান কিছু হয়নি, আমি চান করে আমি ওকে চান টান করিয়ে ছাদে নিয়ে গেছিলাম, তারপরে এনে ওকে খাওয়াতে বললাম, যাতে দেখি যদি কিছুক্ষণ সময় নিয়ে খায়। তো খাচ্ছেই না। তো যাই আমি চান করে নিই, চান টান করে আসি। কি মা, কেন ঘুরছো তুমি, কেন ঘুরছো? কি হচ্ছে বলো, কি হচ্ছে? ওর জিভে ঘা হয়েছে, আমি জিভে একটু ওষুধ লাগিয়ে দিয়েছি, ওই জন্য ওরকম করছে। জিভ ওষুধটা দিয়েছি বলে ওরকম করছে। হ্যাঁ মা, বসো 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 বসো। কি হচ্ছে? জিভটা দেখি, জিভটা দেখি, দেখি দেখি দেখি। বসো 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 বসো, দেখি দেখি। জিভে একটা ওষুধ দিয়েছি, ওটা জিভের ঘাগুলো ভালো হবে বলে। তো মানে ওটা পেটে গেলেও কিছু অসুবিধা নেই। তো জিভে দেওয়া থেকে জিভটাকে উল্টে রেখে আছে, মুখ দিয়ে খালি লালা বার করছে। দেখো দেখি জিভটা, দেখো
আমিও চান টান করে নিলাম, ওকে জল খাই, ওষুধটা দিলাম, ওষুধ দেওয়ার পর কিছুক্ষণ জল দিতে পারবো না, আর কিরকম করে যাচ্ছে। নিচে থেকে খাবার দাবারগুলো নিয়ে আসবো। এখন এই কটা বাজে, এখন 2:21 বাজে। তো খাবার দাবারগুলো নিয়ে আসি, ভালো লাগে না, ছেলেটা খাচ্ছে না, আমরা তো খেয়ে নিচ্ছি, কি করবো আর। কি হয়েছে মা, কি হচ্ছে, ভালো লাগছে না, ভালো লাগছে না? শুধু খালি মানে খাওয়ার বলতে খালি ব্রেস্ট ফিডটাও যেহেতু এখনো পর্যন্ত করে, তো খালি ওইটাই খেয়ে খালি একটুখানি আছে। জলটা কালকে তো একটু জল মানে খাওয়াতে পারছিলাম না, আজকে তবু জলটা একটু একটু করে খাওয়াচ্ছি, কারণ জল না খাওয়ালে হবে না। মানে এত টাকার ওষুধ কিনে নিয়ে এলো, পেটে ব্যথার ওষুধ, তোমার ওআরএস প্যাকেট আনলো, যে পটি হচ্ছিলো একটু পাতলা, তার জন্য ওষুধ, সব কিছু ওষুধ আনা হয়েছে, সব ওষুধ, কোনো ওষুধ একটাও খাওয়াতে পারছে না। ওষুধগুলো শিলগুলো সব কাটলাম, মুখে নিচ্ছে আর মুখ থেকে ফেলে দিচ্ছে, কোনো মতো ওষুধ খাওয়াতে পারছে না। ওআরএস জলটাও পর্যন্ত খাওয়াতে পারছি না। তো এই যে সোনাই কিছু না খাওয়া দাওয়া করে এই যে ব্রেস্ট ফিড করতে করতে শুধু একটু ঘুমিয়ে পড়লো। তো কোলেই এতক্ষণ ছিল, আমাকে ছাড়ছিল না, আর দেখো চোখটা হাফ খোলা, মানে পুরোপুরি ঘুমোচ্ছে না। ওর বিরক্ত হচ্ছে যেহেতু জিভে ওর একটু ওষুধটা দিয়েছিলাম, না এখনও সেই ঘ্যান ঘ্যান করছে, দেখো নড়ছে, তো ঠিকঠাকভাবে ঘুমোচ্ছেও না। তো এইদিকে জানলাটা বন্ধ করে পর্দাটা দিয়ে দিয়েছি, আর ওদিকে জানলাটা এখনও খোলা আছে। আর খাবার দাবারও কিছু নিচে থেকে আনা হয়নি। আর ছাদে দিয়েছিলাম ব্ল্যাঙ্কেটটা, ওটাও আনতে যাব, গায়ে চাপা দিয়ে দেবো। এই খাট থেকে নামলেই ও বুঝতে পারছে আর উঠে পড়ছে আবার। তো কেমন করে ঘুমাচ্ছে দেখো। আস্তে আস্তে নেমে যাই ছাদ থেকে, ব্ল্যাঙ্কেটটা আগে এনে ওকে চাপা দিয়ে দিই। তো সোনাই আস্তে আস্তে খাট থেকে নেমে যে ছাদে এলাম, তো ব্ল্যাঙ্কেটটা আগে নিয়ে যাই। আর জামা কাপড় তো অনেকটাই আছে, খাওয়া দাওয়ার পর একবারে নিয়ে যাব। এই যে গামলি দেখতে পাচ্ছ ওখানে, যে গামলিতে কিছুটা তুলে রেখেছি, ওগুলো কালকে কেচেছিলাম বেলায়, ওগুলো শুকায়নি বলে ওগুলো সকালে আগে বার করে দিয়েছিলাম, ওগুলো শুকিয়ে গেছে, ওগুলো তুলে রেখেছি গামলিতে। তারপরে যে এত জামা কাপড় প্রত্যেক দিন, মানে এক বড় বড় বালতিতে এক বালতি বালতি কাচা যাচ্ছে প্রত্যেক দিন। আর জিন্সের প্যান্ট কাচতে তো আরও বেশি কষ্ট। আর আমার তো 3টেই ধরো ঘরের ছেলে, এখন তো সোনায়ের জিন্সের প্যান্ট অত নেই, ওর বাবার আর ওর তো অনেকগুলো জামা কাপড় হয়ে গেছে, এখানেও আছে। তো ব্ল্যাঙ্কেটটা তুলে নিয়ে যাই, আবার নাহলে একটু উঠে পড়বে, আবার চিৎকার করবে। ব্ল্যাঙ্কেটটা প্রত্যেক দিনই রোদ্দুরে দিতে হচ্ছে, নাহলে আবার নিচে থেকে গিয়ে খাবারগুলো নিয়ে আসতে হবে, ছেলেকে আনতে গেল ওর বাবা। তো নিচে থেকে খাবারগুলো নিয়ে আসি, তারপর তোমাদের দেখাবো। অনেক দিন তো মানে ব্লগ যেহেতু করিনি, কী রান্নাবান্না হয়েছে না যে সেগুলো তোমাদের সাথে শেয়ার করা হয়নি। তো রান্নাগুলো কী আজকে হয়েছে তোমাদের দেখাবো। যাই ব্ল্যাঙ্কেটটা গিয়ে ওকে চাপা দিয়ে দিই আগে, তবে নিচে থেকে খাবারটা নিয়ে আসি, তারপর আবার দেখা। স্কুল থেকে চলে এসেছে, খাবার দাবার সব নিয়ে এসেছি। তো চলো কী কী রান্না হয়েছে আজকে দেখাই তোমাদের। তো এই যে এখানে আছে হচ্ছে, এইটা হচ্ছে সোনার জন্য সকালে ম্যাগি করেছিলাম, যেহেতু কিছু খাচ্ছে না, তো বললো একটু ম্যাগি খাবে বলে, তো ম্যাগি করলাম। ম্যাগি একটুও খেলো না, 1 চামচ মতো খেয়েছে। তো সেই ম্যাগি দিয়ে একটু পকোড়া করেছিলাম, ম্যাগি, পেঁয়াজ, ধনেপাতা, ক্যাপসিকাম দিয়ে একটু পকোড়া করেছিলাম, আমরা খেয়েছিলাম। তো এটা রেখেছি বড় ছেলের জন্য, ঠিক করে দেখা। আর আলু ভাজা করেছিল, কালকের একটু ভাত ছিল, আমি আর মা সকালে খেয়েছিলাম। আর রান্না হয়েছে এখানে এই যে মুসুর ডাল করেছে, যেমন মুসুর ডাল হয়। আর এই যেখানে আছে তেলাপিয়া মাছ ঝাল, তো বলেইছি তোমাদের। আর এখানে হচ্ছে, এটা হচ্ছে ওই পেঁয়াজ কলি, বিনস, আলু দিয়ে একটা তরকারি। আর এই যে আমার ছেলে ধনেপাতা নিয়ে এসছে, তো বাবা ধনেপাতার শাক মনে হয় কিনেছে, তো ধনেপাতা নিয়ে এসছে, এখন ভাতের সঙ্গে কাঁচা ধনেপাতা খাবে। তোর বাবা চান করছে, ভাতটা বেড়ে দিই, ডালটা গরম বসাবো, ধনেপাতা ধুতে হবে। তো তো চলো আগে খেয়ে নিই, তারপরে আবার কথা বলছি। একবার একবার আমার কথা শোনো, একবার তুমি একবার না, একবার না আমার কথা শোনো, এবার আমি দুটো করে খাবো, কিন্তু এবার আমি দুটো করে খাবো, একবার 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 আমি বলছি শোনো, একবার নাও, তুমি একবার, তুমি একবার নাও, তুমি দেখো নুন চিনি আছে, নুন আর চিনি, তুমি নুন চিনি খাও তো, দুধ চিনি খাও তো, তুমি আমার কথা শোনো, একবার না, একবার তুমি নাও, তুমি ভালো লাগে বলে একবার না, একবার না, একবার নিতে বলেছি, একবার নে, একবার নিতে কি এরকম করে করবো বলো তো, একবার নিতে বলেছি আমি, একবার 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 আচ্ছা তুই একবার দেখ, একবার তুই দেখ নুন চিনি, তোর এবার কিন্তু খুব রেগে আছে ভাইয়া, তুমি ওঠো তুমি ওঠো তুমি ওঠো তুমি ওঠো তুমি ওঠো, তুমি একবার না, একবার না, একবার
দেখলে তো সোনাইকে ওষুধ খাওয়ানো নিয়ে কত কী করতে হলো, কিন্তু কোনো মতে ওকে একটু ওষুধ খাওয়াতে পারলাম না। আর ওষুধটা না খাওয়াতে পারলে শরীরটা ওর কী করে ভালো হবে। তো কোনো কিছু করেই ওকে ওষুধ খাওয়ানো যাচ্ছে না। অনেক চেষ্টা করলাম, তো জোর জবরদস্তি আমি করলে বলছে আমি নিচে চলে যাচ্ছি। তো অনেক চেষ্টা করলাম, একটু ওষুধ খাওয়াতে পারলাম না। তো সোনাইকে নিয়ে এখন নিচে এসেছি, তো মায়ের ঘরে যে বসে বাবার ফোনটা দেখছে। সোনাই আছে মায়ের কাছে, আর আমি রান্নাঘরে এলাম। মায়ের রুটি করা হয়ে গেছে, আমি এখন ভাজবো একটু বেগুন। তো বেগুনটা আমি কেটে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম, এখন এটা একটু ভেজে নিচ্ছি। 5 মিনিট মতো মাখিয়ে রেখেছিলাম, তো এখন এখানে বেগুন ভাজবো। আর সোনাইকে নিয়ে খালি টেনশান হচ্ছে, কোনো মতে ওষুধ খাওয়াতে পারছি না। এত ওষুধ আছে, কোনো একটা ওষুধ খাওয়ানো যাচ্ছে না, আর কিছু খাওয়াতেও পারছি না। আর এমনিতে পটি করলে রুটি এগুলো চলে না। তো রাত্রে তো আমি ওকে এমনি রুটি দুধই খাওয়াই, রাত্রে তো ভাত খাওয়াতে পারবই না। আর এখন তো শরীর ভালো নেই, এখন তো আরোই খাবে না, কোনো কিছুই খাচ্ছে না ছেলেটা। মানে ভালো লাগছে না, যে কি করব বুঝতে পারছি না। ওষুধটা খেলে জানতাম হ্যাঁ ওষুধটা খাচ্ছে শরীরটা ভালো হবে, তারপর শরীর ভালো হলে ও যেমন খেত সেরকম খাবে। তো এই যে বেগুন ভাজতে ভাজতে সোনাই আর থাকছে না মায়ের কাছে, বারবার চলে আসছিল, তোকে কোলে নিয়ে এখানে বেগুনটা ভাজছি। আর একবার ভাজা হয়ে গেছে, এখনও অনেকগুলো বেগুন আছে। আর ও দাদাও পড়তে গেছিলো, পড়ে চলে এসছে, তো দাদাকে দেখে আরও বদমাইশি শুরু করেছে। তো কোলে নিয়ে একটু ভাজছি। আর আজকে রাত্রিরে আমাদের রুটি বেগুন ভাজা, আর সকালে যে মাছের ঝাল হয়েছিলো সেই মাছের ঝাল 2 পিস আছে, আর শীতকালে তো গুড় আছেই। তো আজকে এই রাত্রিরে খাবার। আর সোনাইকে যেই কোল থেকে নামিয়েছি ছুটে ওপরে চলে যেতে যাচ্ছে, আর ও দাদা ওপরে গেলে দুজনে মিলে তাহলে এখন বদমাইশি শুরু করবে, তো ওকে পাঠাচ্ছিলাম না। তো টেনে টেনে আনছি, আবার চলে যাচ্ছে, যে দেখতে পাবে জানলায় দেখো ঠাকুমা গিয়ে ধরছে। তো ওর দাদা আজকে রাত্রে রুটি খাবে না, তো ওর দাদার একটা দাঁত নড়ছে, তো রুটি পরোটা কোনো কিছুই ভালো করে খেতে পারছে না। তো বলেছিল আমি আজকে বিরিয়ানি খাবো, তো ওর জন্য 1 প্লেট বিরিয়ানি নিয়ে এসছে। আর সোনাই তো 2 দিন হলো কিছুই খায়নি। আর বিরিয়ানি দেখে যে বক্সে দেখতে পাচ্ছি একটু নিয়ে এক একটা করে মানে ভাত নিচ্ছে, তো আমি বললাম একটুখানি খাইয়ে দিই। তো আমি খাওয়ালে হবে না, নিজে নিজেই যে হাতে করে নিয়ে নিয়ে খাচ্ছে। তো বললাম ঠিক আছে যা খাচ্ছে খাক, কারণ রুটিও খাওয়াতে পারবো না, ও একটু একটু করে হাতে তুলে তুলে খাচ্ছে, মানে ইচ্ছা করছে, খিদেও পাচ্ছে, কিন্তু জিভে যেহেতু ঘা হয়েছে খেতে পারছে না। তো দাদার থেকে তুলে তুলে একটু একটু করে খাচ্ছে। তো চলো আজকের মতো ব্লগটা আমি এখানেই শেষ করছি। আজকে ব্লগটা কেমন কি লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানিও। আর চলো কালকে দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। সবাইকে আজকের মতো টাটা। তো সোনাই যে টিভি দেখছে, ওর দাদাও টিভি দেখতে, যে টিভিতে কার্টুন হচ্ছে, দেখতে দেখতে 2টো করে ভাত নিচ্ছে। তো চলো সবাইকে আজকের মতো টাটা, সবাই ভালো থেকো সুস্থ থেকো।